মাছের মধ্যে যা যা মশলা দেয় আমি সেই সব মশলা দিয়ে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। এটা হলো আইড় মাছ। আইড় মাছ আমি খাই না, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, দুই ছেলে তারাই খাবে। তাদের কোনো মাছের মধ্যে বাছ নেই, তারা সব ধরনের মাছ খায়। কিন্তু আমার কিন্তু হাজারটা মাছ আছে, আমি হাতে গোনা 2-3টা মাছ খাই, আর কোনো মাছই খাই না। আর এই মাছগুলো আমি ধুদুল দিয়ে রান্না করব। হাজব্যান্ডে জিজ্ঞেস করলাম মাছ কি ভেজে রান্না করব না কষিয়ে রান্না করব। তারা যখন তো খাবে, আমি খাবো না, তারা বলল মাছটাকে কষিয়ে রান্না করো। আর মাছটা কিন্তু খুব একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের মাছ ছিল। আর ধুতুর তরকারিতে তো পানি ওঠে, সেজন্য এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। আর ধুতুলটা অনেক কচি ছিল, অল্পতেই ধুতুলটা নরম হয়ে গিয়েছে। মাছের সাথে আমি ধুতুলটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখেন কত পরিমাণে পানি উঠেছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ওই দৃশ্যগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যেহেতু আমি আজ খুব তাড়াহুড়া করে রান্না করছি, কারণ আজ আমি বাহিরে যাব, সেজন্য রাতে এসে যেহেতু খেতে হবে, সেই জন্য আমি অল্প পরিমাণে এখানে তরকারি রান্না করে নিয়েছি। আর যাওয়ার পথে আমি সিএনজিতে যাচ্ছি। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর রাস্তাঘাট জায়গায় জায়গায় আটকিয়ে রেখেছিল। এটা ছিল পহেলা মে দিবস, কারণ অনেক আগের ভিডিওটা, বেশি দিন আগে না, আজ অবশ্য পয়লা মের সেই দৃশ্যগুলোর কারণে অনেক জায়গায় রাস্তাঘাট আটকিয়ে রেখেছে, কারণ এখানে ডক্টর ইউনূস স্যার নাকি আসবে। আর এই জায়গাগুলো দেখে যারা এখানে যাতায়াত করেন প্রতিদিন, অবশ্যই তারা চিনতে পারছেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাটা। এখানে আমি সিএনজির ভিতর থেকেই কিন্তু ভিডিওটা করছি, কারণ জানালা দিয়ে করলে যদি আমার মোবাইলটা নিয়ে যায়, তাই সিএনজির ভিতর থেকে আমি ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য। রাস্তাঘাটগুলো সম্পূর্ণ ক্লিয়ার, কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই আরামে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছিল। বৃষ্টির কারণে কিন্তু আমাদের ছেলে আমার তাদের প্যান্ট শার্টগুলো ভিজে গিয়েছে, যতই আটকিয়ে রাখুন, কারণ প্রচুর বৃষ্টি ছিল, এতে আমাদের জামা কাপড় ভিজে গিয়েছে। আর কিছু কিছু জায়গা দেখেন আবার রোদ ওঠার কারণে শুকিয়ে গিয়েছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি যখন ভয়েস দিচ্ছিলাম, তখন পাশের থেকে অনেক পাখির কিচিমিচি শুনতে পাচ্ছেন, এখানে বসে পাখিরা শব্দ করছে। আর সেই ভয়েসের মধ্যেই, ভিডিওর মধ্যে পাখির কিচিরমিচি ডাকগুলো শোনা যাচ্ছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে পাখির কিচিরমিচি ডাক। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কি সুন্দর নীরব, এ জায়গা দিয়ে গাড়ি ঘোড়া চড়ছে অল্প অল্প 2-একটা, আর আমাদের খুবই ভালো লাগছে যেতে। ঢাকা শহর যদি সব সময় এরকম নীরব থাকতো, তাহলে চলতে কি না মজা লাগতো, তাই না? কিন্তু সেটা তো আর সম্ভব না। হয়তো 3 দিনের ছুটি, সরকারি ছুটি, পহেলা মে, তারপরে শুক্রবার শনি, এই 3 দিনের কারণে রাস্তাঘাটটা অনেক ক্লিয়ার, মানুষ হাঁটাচলা করছে, যার যার মতো সে ঘুরে বেড়াচ্ছে। আমরাও একটা দরকারি কাজে যাচ্ছি, খুবই আনন্দ উপভোগ করছি, আর অল্প সময়ে চলে যেতে পারছি বলে আমাদের খুবই ভালো লাগছে। আল্লাহ হাফেজ, ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোন।